আসসালামু আলাইকুম। স্টক অ্যানালাইজ বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 27শে ডিসেম্বর, আগামীকাল থেকে মার্কেটের ট্রেড চালু হবে এবং এই সপ্তাহে 4 কর্মদিবস ট্রেড চলবে এবং নতুন মাসের 1 জানুয়ারি 2026 এই সপ্তাহে কিন্তু শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। এই সপ্তাহের 1 তারিখ বৃহস্পতিবার থাকবে 1 জানুয়ারি 2026। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে, এই 4 কর্মদিবস সেটা নিয়ে কথা বলবো এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলবো। আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে এবং গত 2 সপ্তাহ থেকে তুলনামূলক এই সপ্তাহে ভালো পরিস্থিতি স্বাভাবিক। মার্কেটের যে ট্রেড ভ্যালু এবং পরিস্থিতি সেগুলোর আলোকে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ, সাথেই থাকবেন। প্রথমে আমরা চলে যাব আমাদের ট্রেড ভ্যালুতে এবং গত যে 4 কর্মদিবস সেখানে আমরা দেখেছি ট্রেড ভ্যালু সর্বোচ্চ 407 কোটি টাকা উঠেছিল এবং সর্বনিম্ন 293 কোটি টাকা, প্রায় 300 কোটি টাকার কাছাকাছি, মানে 300 থেকে 400 এই লেভেলটাই ঘোরাফেরা করেছে ট্রেড ভ্যালু। মানে খুব আশানুরূপ অবস্থানে কিন্তু ছিল না ট্রেড ভ্যালু। এবং লাস্ট দিন ইন্ডেক্স 22 পয়েন্টেরও বেশি বেশি বেড়েছে, 338 কোটি টাকা লেনদেন হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের সূচকের কি অবস্থা, আমরা ডিএসইএক্স এর যদি ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস করি সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সূচকটা 4,800 থেকে 4,960, আমি আবারও রিপিট করছি 4,800 এই লেভেল থেকে 4,960, মানে 160 পয়েন্টের ভিতরেই কিন্তু আপ ডাউন করছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর 3বার 4,960 এই লেভেলে কিন্তু আঘাত করেছিল, কিন্তু এটাকে ব্রেক করতে কিন্তু পারেনি, লাস্টে কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছিল। তা আমরা আশা করছি এই সপ্তাহে এই 4,960কে আবারও একটা সে কিন্তু নক করতে যাবে ইনশাল্লাহ। আই রিপিট, আমরা এই সপ্তাহে আশা করছি 4,960 এই ইন্ডেক্সকে এই সপ্তাহে আরেকবার হলো নক করতে যাবে। তবে এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারেক রহমান দেশে রয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বিএনপির যে নেতা তিনি দেশে রয়েছেন, এটা খুবই পজিটিভ সাইন। এবং বিএনপির আমলে আমাদের পুঁজিবাজার অনেক ভালো ছিল, এটাও খুব পজিটিভ সাইন। এখন নেগেটিভ সাইডটা কি আছে সেটা আলোচনা করব। নেগেটিভ সাইনটা হলো বছরের ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং, মান্থ ক্লোজিং, বছর ক্লোজিং, সব কিছু ব্যাংক তাদের ক্লোজিং করার জন্য তাদের অনেক শেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কোনো সিকিউরিটিজ হাউস অ্যাডজাস্টমেন্ট করতে পারে ক্লোজিং। তবে ক্লোজিং করার জন্য আমি মনে করি সর্বোচ্চ 28 এবং 29 তারিখ এই 2 দিন টাইম পাবে। 30 তারিখ ক্লোজিংয়ের আর মনে হয় না টাইম আছে। এই জন্য আগামীকাল এবং সোমবার মার্কেটটা, যাই হোক মঙ্গলবার থেকে মার্কেট ইনশাল্লাহ ভালো যাবে আমরা আশা করছি 30শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি থেকেও। এবং আগামীকাল মার্কেটের কি পরিবর্তন হতে পারে তার উপরে পরের দিন সোমবারের মার্কেটটা কিন্তু নির্ভর করছে। এটা হলো নেগেটিভ কথা যে ক্লোজিং। আর পজিটিভ কথা হচ্ছে দেশের পরিস্থিতি ওকে আছে এই মুহূর্তে। এখন আমাদের সূচক 4,960 ভাঙতে পারছে না, এটি হচ্ছে মূল প্রবলেমটা। এটা যদি ভাঙে এরপরে আমাদের রেজিস্ট্যান্স আছে 5,050 বা এই লেভেলে, 5,040 এই লেভেলে। তা আমরা যদি এটাকে আওয়ারলি চার্টেও দেখি একই পজিশন আমরা দেখতে পাচ্ছি। আওয়ারলি চার্টেও কিন্তু 5,000-এর যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু সূচক ব্রেক করতে পারছে না এবং এই মুহূর্তে কিন্তু 4,900 থেকে 4,850 অথবা 4,800, মানে 4,900 বা 4,800 এই লেভেলেই ইন্ডেক্সটা ঘোরাঘুরি করছে। এই 100 পয়েন্টের ভিতরেই ইন্ডেক্সটা ঘোরাঘুরি করছে। আমরা আশা করছি এইখান থেকে যতদিন ঘোরাঘুরি করুক, 2-4-5 দিন বা 1 সপ্তাহ, এরপর একটা আপট্রেন্ড ইনশাল্লাহ আমরা দেখব এবং নির্বাচনের পরে আমরা আশা করি আমাদের সূচকের একটা পজিটিভ মুভমেন্টও কিন্তু আসবে। তবে মেন যে বিষয় সেটা হচ্ছে আমাদের ট্রেড ভ্যালু, মার্কেটে নতুন করে টাকা ঢুকছে না। মার্কেট যতক্ষণ ভালো না হবে নতুন করে কিন্তু টাকা অনেকেই ইন করাবে না, এটাই স্বাভাবিক একটা বিষয়। মার্কেট যখন দেখবে ভালো আস্তে আস্তে বাড়ছে, যেটা জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা ভাইব তৈরি হয়েছিল, ইন্ডেক্স 2,000 কোটি টাকা লেনদেন হবে, 3,000 কোটি লেনদেন হবে, ওই ধরনের ভাইব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান তিনি তৈরি করতে পারছে না। ওই ধরনের ভাইব মার্কেটে আনতে গেলে মার্কেটে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে ফ্রি মুভমেন্ট করতে দিতে হবে।
ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এক পরিচালক কিন্তু মনে আছে আপনাদের বলেছিল যে মানে খেলার জন্য মাঠ ওপেন। এরপরে কিন্তু ইন্ডেক্সটা বাড়া শুরু করে এবং সেই বাড়তে বাড়তে কিন্তু ইন্ডেক্সটা আপনারা জানেন 5,600 উপরে ছিল ইন্ডেক্সটা। এরপরে ওই আপনার যেটা এনআরবির চিঠি আসে ওই কর ইনকাম ট্যাক্সের, এরপর নানান কারণে সেল প্রেশার আসে এবং বিভিন্ন পার্টিগুলোদের আসতে বড় বড় শেয়ার কেন আছে এইরকম বিভিন্ন কোশ্চেন, তারপরে কিন্তু মার্কেটটা ধস নামে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সুতরাং মার্কেটে স্টেবল হতে দিতে হবে, মার্কেটে ওপেন ফিল্ড তৈরি করতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তাহলেই মার্কেটটা কিন্তু উপরের দিকে যাবে। এছাড়া মানুষ কখনোই ইনভেস্টমেন্টে আসবে না এই মার্কেটে। তা যাই হোক, দেখা যাক নতুন সপ্তাহে মার্কেট কেমন যায়। এবং এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের ডিএসএক্স এর যেগুলো মান্থলি বেসিসে এই ডিসেম্বর পুরো মাস জুড়ে যেই কোম্পানিগুলো প্রাইস ড্রপ করেছে তার মধ্যে 50% প্রাইস কমেছে পুরো মাসে। পিএলএফএসএল, তারপর প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, লিজিং কোম্পানিগুলো যেহেতু এগুলো ম্যাক্সিমাম বন্ধ হওয়ার তালিকার ভিতরে আছে। এরপর আমাদের সবচেয়ে বেশি ডাউন হয়েছে ইস্টার্ন লুক, যেহেতু এটা ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট ছিল, এবং খান ব্রাদার্স। আমি বারবার বলে আসি প্রত্যেকটা ভিডিওতে যে খান ব্রাদার্স কিন্তু ডাউন ট্রেন্ড, এটা কিন্তু আবারও অনেক ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো দিচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র একটা টোপ। এই টোপ দিয়ে দেখেন শুধুমাত্র ডিসেম্বরেই 26% শেয়ারের দাম ফল করাইছে, 26%। জানুয়ারি তো বাকি রয়েছে এবং টানা আপনার খান ব্রাদার্স যদি দেখেন টানা কন্টিনিউয়াসলি এটা ডাউন ট্রেন্ড, একদম ডাউন ট্রেন্ড। এবং এটা যদি আপনারা শুধু এইটা না, যদি মান্থলি চার্টও দেখেন এটা ফলিং নাইফ, একদম মনে হবে 100 তলা থেকে পড়তেছে। সুতরাং এই আমি আপনাদের খান বাজার যখন ওঠে তখনই বলেছিলাম, যখন এভাবে ওঠে 23 সালে, যে এই শেয়ারের ইপিএস ভালো আসবে, ডিভিডেন্ড ভালো দিবে, ইপিএস ভালো আসবে, সেই ডিভিডেন্ড ইপিএস কিন্তু আপনাদের কাছে বিক্রি করে এটা কিন্তু ডাউন ট্রেন্ড হবে এবং প্রত্যেকটা স্তরে পার্টি মানে সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো কিনবে এবং ধরা খাবে। এইটার আলটিমেট গন্তব্য ইমার্ড অয়েলের মতো, এটার আলটিমেট গন্তব্য জেনেক্সেলের মতো, উপর থেকে পড়তেই থাকবে আর প্রত্যেকটা জায়গায় সেল করবে পার্টিরা শেয়ারগুলো, আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা। সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে। এবং আমি এই মুহূর্তে আরেকটি কথা বলবো যে ইন্ডেক্স মুভার যারা রয়েছে গ্রামীণ ফোন, সেগুলো কিন্তু অনেক ডাউন ট্রেন্ড মুভমেন্ট কন্টিনিউ করেছে, বর্তমানে একটা স্টেবল কন্ডিশনে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোনের। এবং এইটা যে আগে গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করে ফেলেছে। এরপর যদি আমরা রবিতে দেখি, রবি একটা স্টেবল কন্ডিশনে আছে, মোটামুটি একই পজিশনে আপ ডাউন করছে। এবং রবির যে ডিভিডেন্ড ডিক্লারেশন ফেব্রুয়ারি মার্চের দিকে হয় আপনারা জানেন। এছাড়া ওয়ালটন কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্টে আছে, এখনও ডাউন ট্রেন্ড মুভমেন্টে আছে। ওয়ালটনের 12-13 কোটি পাবলিক হোল্ডিং, সুতরাং এই শেয়ারগুলো আপনারা কেনার ক্ষেত্রে অনেক বিবেচনা করবেন। এছাড়া আমাদের বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো একটা স্টেবল পজিশনে আছে, যদিও এটা আরও ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ কোম্পানি শিফট হচ্ছে, ইপিএস কমে যাচ্ছে। সেই হিসাবে কিন্তু যতগুলো বাজারে কোম্পানি আছে তার মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বিসি কিন্তু জিনুইন ইপিএস দেয়, কোনো ইপিএস এর কোনো ম্যানিপুলেশন করে না এবং তারা জিনুইন ইপিএস দেয়। এবং কোম্পানি যেহেতু শিফটিং হচ্ছে, কোম্পানি চেঞ্জ হচ্ছে, কোম্পানি আগে ঢাকায় ছিল সেখান থেকে শিফটিং আরেক জায়গায় যাবে, এই জন্য এটা কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্টটা চলমান রয়েছে। এছাড়া লাফায়ার্সেরও ডাউন ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তবে কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে, দেখা যাক কি হয়। এবং যারা জানুয়ারিতে আমাদের পেইড গ্রুপে এখনও জয়েন করেন নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019290229117, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারেন। এখানে আমরা যেই কোন স্টকগুলো বাই করা যায় বা কোনগুলো ডিভিডেন্ড ইপিএস ভালো আসতে পারে জানুয়ারিতে, এগুলোর অ্যানালিসিস থাকে, কোন কোম্পানি বন্ধ থেকে চালু হতে পারে বা ইন্ডেক্সের যে পর্যালোচনা সেগুলো শেয়ার করে থাকি। কোথায় নেটিং করবেন, একটা স্টক উপর থেকে পড়ছে আপনি কোথায় নেটিং করবেন, বা আপস অ্যান্ড ডাউনসের কোন পয়েন্টগুলোতে নেটিং করবেন। যেমন আমাদের অনেকগুলো স্টক নিয়ে আমরা কাজ করেছি, রিসেন্টলি আমরা ডরিন পাওয়ার নিয়ে কাজ করছি। এই যে ডরিন পাওয়ারের এই যে যদি নেটিংগুলো যদি আপনি ধরতে পারেন, সেখানে কিন্তু আপনার অনেক প্রফিট আপনাকে দিবে। এই যে আপস অ্যান্ড ডাউনসের যেই অবস্থানটা আপনি যদি ধরতে পারেন, আপনি যেখানেই বাই করেন না কেন, যদি আপনি এই আপস অ্যান্ড ডাউনসগুলো ধরতে পারেন, যেমন আমাদের এই 26 টাকা 50-এ বাই ছিল, আমরা 28 টাকা 40-50-এর দিকে সেল করেছি, আবার বায়ের জন্য অপেক্ষায় আছি। এই ধরনের ফান্ডামেন্টাল স্টকে যদি আপনি নেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। ডরিন পাওয়ার, তারপরে রানার অটো, সেম কন্ডিশন, এইটাও কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল স্টক। এই যে পয়েন্টগুলো কোথায় গিয়ে এটা ইউটার্ন করতে পারে,
এই বাউন্স ব্যাক করতে পারে, এই পয়েন্টগুলোতে বাই সেল করতে পারলে কিন্তু ভালো একটা প্রফিট চলে আসে। তারপরে এসপিসিএল, এই স্টকগুলো আমরা সবগুলো নিয়ে কাজ করি না, দু একটা নিয়ে কাজ করি যে, এবং ওইটা থেকে একটা ভালো প্রফিট জেনারেট করা যায়। তা যারা এখনো জয়েন করেননি, জয়েন করতে পারেন আমাদের গ্রুপে, 1 মাসের জন্য হলেও। 0192902297 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর অবশ্যই আমাদের স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের সাথে থাকবেন, কালকে থেকে রেগুলার আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে স্টক মার্কেটের পরে। অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।